নমস্কার বন্ধুরা, রিঙ্কু কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই। চলে এসেছি আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে কালাকাঁদ মিষ্টি। আজ আমি পাউরুটি দিয়ে দোকানের মতো কালাকাঁদ মিষ্টি তৈরি করে দেখাবো। এই মিষ্টিটা দেখতে যতটা সুন্দর হয়, খেতেও হয় অসাধারণ। ভিডিওটা পুরোটা দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। পাউরুটির কালাকাঁদ বানানোর জন্য আমি প্রথমে গ্যাসের ওপর কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি 750 ml দুধ। এবার আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। আমি এখানে গুঁড়ো দুধ নিয়েছি 4-5 চামচের মতো। গুঁড়ো দুধটা অল্প অল্প করে দিয়ে তরল দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিব, যাতে দলা না পাকে সেদিকে খেয়াল রাখতে হবে। আপনারা গুঁড়ো দুধ ব্যবহার না করতে চাইলে তরল দুধের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। আমি গুঁড়ো দুধটা তরল দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এখান থেকে একটা বাটিতে অল্প পরিমাণে দুধ তুলে নিচ্ছি। এই দুধের মধ্যে অল্প পরিমাণে কেশর ভিজিয়ে রাখবো। এবার আমি দিয়ে দিচ্ছি 3 চামচের মতো চিনি। চিনিটা ভালোভাবে দুধের সাথে নাড়াচাড়া করে মেল্ট করে নিব। চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন। চিনিটা দুধের সাথে ভালোভাবে মেল্ট হয়ে গেছে। এবার আমি এখান থেকে 1/2 কাপ মতো দুধ তুলে নিচ্ছি। দুধটা আমার পরে কাজে লাগবে। দুধটা অনবরত নাড়াচাড়া করে গাঢ় ঘন মালাইয়ে পরিণত করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা লো করে দিচ্ছি। দুধটা কম হতে কিছুক্ষণ সময় লাগবে। অন্য সাইডে আমি 6 পিস মতো পাউরুটি নিয়ে নিয়েছি। কালাকাঁদ সেট করার জন্য একটা কেক টিন নিয়ে নিয়েছি। এবার আমি পাউরুটির যে লাল অংশগুলো আছে সেগুলো একটা চাকুর সাহায্যে কেটে বাদ দিয়ে দিব। লাল অংশগুলো থাকার কারণে কালাকাঁদের টেস্ট ভালো আসবে না। সব পাউরুটিগুলো লাল অংশ কেটে বাদ দিয়ে দিলাম। এখানে আমার দুটো পাউরুটি কম পড়ছে, আমি আরও দুটো পাউরুটি নিয়ে নিলাম। একইভাবে লাল অংশগুলো কেটে বাদ দিয়ে দিব। আমার এখানে কালাকাঁদ মিষ্টি বানানোর জন্য 8 পিস পাউরুটি লেগেছে। এবার আমি কেক টিনে দুটো লেয়ারে পাউরুটিগুলো সাজিয়ে নিব। এবার আমি গ্যাসের কাছে চলে এলাম। দুধটা দেখুন আগের থেকে অনেকটা ঘন হয়ে এসেছে। কেশর ভেজা দুধটা দিয়ে দিলাম আর ভালোভাবে মিশিয়ে নিলাম। আরও একটু দুধটা ঘন করে নিব। দেখুন এবার আমার মালাইয়ে পরিণত হয়ে এসছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। মালাইটা একটা পাত্রে নামিয়ে ঠান্ডা করে নিব। মালাইটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি কেক টিন নিয়ে নিয়েছি। এর মধ্যে চামচের সাহায্যে পুরো মালাইটা কেক টিনের মধ্যে ছড়িয়ে দিব। মালাইয়ের উপরে পাউরুটিগুলো সেট করে দিব। এবার আমি পাউরুটিগুলো উপর দিয়ে যে মিষ্টি দুধটা তুলে রেখেছিলাম চামচের সাহায্যে পাউরুটির উপরে চারিদিকে ছড়িয়ে দিব, যাতে পাউরুটিগুলো খুব ভালোভাবে সোক করে। এর ওপর দিয়ে চামচে করে মালাইটা চারিদিকে ছড়িয়ে দিব। এইভাবে প্রথম লেয়ারটা আমি সাজিয়ে নিয়েছি। এবার আমি দ্বিতীয় লেয়ারটা সাজিয়ে নিব। আবারও পাউরুটিগুলো সেট করে দিলাম। ওপর দিয়ে দুধটা চারিদিকে ছড়িয়ে দিলাম। আবারও ওপর দিয়ে মালাইটা চারিদিকে ছড়িয়ে দিলাম। খুব ভালোভাবে পাউরুটিগুলো আমি সেট করে নিয়েছি। এবার আমি 8 থেকে 10টা পেস্তা কুচিয়ে রেখেছিলাম ওপর দিয়ে ছড়িয়ে দিব, যাতে দেখতে সুন্দর লাগবে। আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুট ব্যবহার করতে পারেন। এবার আমি ফ্রিজে রেখে দিব 2 ঘন্টার জন্য। দেখুন আমি 2 ঘন্টা পর দেখাচ্ছি আপনাদের। কালাকাঁদটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এই কালাকাঁদটা ফ্রিজে রেখে 3 থেকে 4 দিন খেতে পারেন। এবার আমি একটা চাকুর সাহায্যে পিস পিস করে কেটে একটা প্লেটে সার্ভ করে দিব। তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের কালাকাঁদ মিষ্টি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।